Good morning, welcome back to our channel Mr. Rider. সাইরেন পড়ছে, এটা যুদ্ধের সাইরেন না, এটা আমাদের এখানে অনেক ফ্যাক্টরিজ রয়েছে, এই ফ্যাক্টরির সাইরেন একটা বাজছে। আজকে আউটডোরে এলাম অনেকদিন পর, একটু হালকা রোদের দেখা পাওয়া গেছে। টানা তো কদিন বৃষ্টি হচ্ছিলো, তো আজকে একটু বৃষ্টিটা কমে হালকা রোদের দেখা পাওয়া গেছে, তাই ভাবলাম আউটডোরেই শ্যুটটা করি। কেমন আসছে এক্সপোজারগুলো, কেমন আসছে, কেমন হচ্ছে জানি না, ওগুলো তোমরা একটু কমেন্ট করে বলো ঠিকঠাক আছে নাকি, কেননা পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক আলো থাকলে এক্সপোজারটা ঠিকঠাক আসে না। তো চেষ্টা করছি ঠিকঠাক আনার। এখানে আর কোনো আমি এক্সট্রা লাইট ইউজ করছি না, যা হচ্ছে ন্যাচারালি হচ্ছে, তা এখানেই শ্যুটটা করা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুব ছোট্ট একটা সিম্পল টপিক। সেটা হচ্ছে গিয়ে যখন আমরা কোনো ইউটিউব চ্যানেল করছি বা গ্রুপ ক্রিয়েট করছি, তার নামটার ওপর যে কী নাম দেওয়া হবে, সেই গ্রুপটার অ্যাপ্রোপ্রিয়েট একটা নাম, একটা চ্যানেলের একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম, যেটা আমাদের যে পারপাস চ্যানেলটা তৈরি করার, যে গ্রুপটার যে অ্যাক্টিভিটির যে পারপাস, সেটাকে টু দি পয়েন্ট মিট করবে। তার জন্য বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কী নাম সিলেক্ট করা হচ্ছে গ্রুপ বা ইউটিউব চ্যানেলটা, মানে সেই গ্রুপের অ্যাক্টিভিটিটাই তো এই চ্যানেলটার মাধ্যমে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। তার জন্য গ্রুপের নাম বা চ্যানেলটার নাম খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সবাই মিলে ডিসাইড করি যে খুবই সিম্পল আর ট্রেন্ডি একটা নাম হবে, বেশি ওয়ার্ডস থাকবে না, খুবই সিম্পল ছোট্ট একটা নাম হবে যেটা সবাই ইউজ করে, কিন্তু আর কি যে পারপাসটা সলভ করবে। তা যেহেতু এটা মোটো ব্লগিংয়ের ওপরেই মেন চ্যানেলটা, আমরা সবাই মোটো ব্লগার হিসাবেই এখানে ট্রিট হই বা বাইক রাইডার হিসাবেই ট্রিট হই। তার জন্য রাইডিং কথাটা এই গ্রুপে থাকাটা খুব দরকার ছিল, তার জন্যই রাইডার কথাটা এই গ্রুপের নামে দেওয়া হয়েছে। আর একটা সিম্পল, যেহেতু ম্যাক্সিমাম আমাদের মেলই এখানে যারা গ্রুপে রাইড করছে, এখনও অবধি কোনো ফিমেল রাইডার আমাদের গ্রুপে জয়েন করেনি, বাট এটা মেল ফিমেল হিসাবে ধরা হয়নি। এটা একটা কারণ হয়েছে জাস্ট একটা সম্বোধন করার জন্য, যে রাইডারকে সম্বোধন করার জন্য মিস্টার রাইডার। এটা একদম ইন জেনারেল, কোনো নাম নেই কারোর। রাইডার আমাদের সবারই সারনেম হয়ে গেছে, যেহেতু আমরা রাইড করি। পার্টিকুলার ফ্যামিলি সারনেম এখানে ইউজ হচ্ছে না, কোনো নাম ইউজ হচ্ছে না, তার জন্য মিস্টার রাইডার বলে চ্যানেলটা ইউজ করা হয়েছে। আরেকটাও খুব গুরুত্বপূর্ণ কারণ আছে এই চ্যানেলটার নাম মিস্টার রাইডার দেওয়ার। তোমরা দেখবে এই যে নামটা MRRIDER, যে স্পেলটা রয়েছে, তার প্রথম ওয়ার্ডটা হচ্ছে MR। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো বা জেনে রাখো যে আমাদের গ্রুপে যে সদস্যরা রয়েছে তার বেশিরভাগই মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, আর তার মধ্যে বেশিরভাগই হচ্ছে MR, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তার জন্য এটা একটা আলাদা সেন্টিমেন্ট যে MR কথাটা আমাদের গ্রুপের মধ্যে দেওয়া, তাই আর কি গ্রুপের নামটা MR রাইডার। তার জন্য এরকমভাবে সিলেক্ট করা হয়েছে। দেখো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মেন যে কাজ, যেটা তোমরা জানো, কাজের দিকে যাব না, মেন যে ক্যারেক্টার তোমরা সাধারণ মানুষ হিসাবে জানো, সেটা হচ্ছে যে তারা একটা ব্যাগ নিয়ে জায়গা থেকে জায়গায় রোম করে, আর তাদের একটা বাইক থাকে, সারাদিন তারা রাইড করে। তাই রাইডারের অপর নাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলা যায়। কিন্তু প্রচুর রাইড করতে হয় আমাদের। আমি 12-13 বছর রয়েছি এই প্রফেশনে, তার আগে অন্যতে ছিলাম, সেখানে অতটা বাইক চালাতে হতো না। কিন্তু এখানে এই যে আমাদের যে সারা দিনব্যাপী যে রাইড করতে হয়, প্রচুর বাইক রাইড করতে হয়, তা আমরা কাইন্ড অফ রাইডারই সবাই। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে কিন্তু রাইডারই। তার জন্য আর কি MR রাইডার এই নামটা দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট করেছে। আর লোগোটা আমরা কিছু চেঞ্জ করেছি। আজকে এই টপিকটাই নিয়ে কথা বলার, যে লোগোটা আমরা কী করে ক্রিয়েট করলাম, আর সিম্পল লোগো তোমরা কী করে ক্রিয়েট করতে পারো তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য বা অন্য কোনো কাজে। তা এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তাই এআইকে ইউজ করেই আমরা এই লোগোটা তৈরি করেছি। তা সেইটাই ছোটো ছোটো স্টেপ ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাক। যে দেখো, আমিও এআই সম্বন্ধে অত কিছু জানি না, ChatGPT অত আমি ইউজ করি না, কিন্তু দেখলাম এটা ইউজ করে এই লোগোটা ক্রিয়েট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রসেসটা খুবই সিম্পল, জাস্ট টু দি পয়েন্ট যদি প্রম্পট করা যায়, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে তার আউটপুটটা পাওয়া যায় OpenAI এর থেকে। তাই দেখে নিই প্রসেসটা আমি কী করেছি। তোমাদের যদি পছন্দ হয় তোমরা কমেন্ট করে বলো, আর যদি তোমরা কিছু শেখো এই ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তাহলে দেখো প্রসেসটা কীরকমভাবে আমরা করলাম। হঠাৎ করে পুরো বৃষ্টি চলে এলো। বর্ষাকালের মেঘের কোনো গ্যারান্টি নেই। একটু আগে রোদ ছিল, ভাবলাম যে আউটডোরে শ্যুট করি, তাই শ্যুট করছিলাম, হঠাৎ করে একটা ছোটো মেঘ এলো, ঝপঝপ করে বৃষ্টি চলে এলো। ক্যামেরার মধ্যে পুরো জল টল পড়ে গেলো, জানি না কোনো ক্ষতি হলো নাকি, বুঝতেও পারলাম না। তার আগেই পুরো বৃষ্টি টিষ্টি এসে একাকার কাণ্ড হয়ে গেল। যাই হোক, পুজো টুজো নিয়েছি, আবার রিশ্যুট করছি।
তা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ছোটো করে প্রসেসটা জানাবো যে এআই বা ওপেন এআই এর মাধ্যমে কী করে আমরা লোগোটা ক্রিয়েট করলাম। সিম্পলভাবে খুব প্রপারলি প্রম্পট যদি আমরা দিই তখন সেই প্রম্পটটার মাধ্যমে কিন্তু ওপেন এআই তোমরা যেটা চাইছো সেটা করে দেয়। তা আমিও সিম্পলভাবেই কিছু প্রসেস করেছি না, এখন আমি স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে, কিন্তু এখন আমি লোগোটা ক্রিয়েট করছি না, কারণ ক্রিয়েট করতে চাইলে অনেকটা টাইম নিয়ে নেবে। তাই আমি একটা স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি, সেটা তোমাদের এই স্ক্রিনে আমি শেয়ার করে দিলাম। তো এটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কীরকমভাবে সিম্পল কিছু প্রসেসের মাধ্যমে আমরা লোগোগুলো ক্রিয়েট করতে পারি। তো প্রথমেই ওপেন এআই বা চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশান রয়েছে, আমি ফ্রি অ্যাপই ইউজ করি, অত বেশি ইউজ করা হয় না, অতটা জানিও না আমি, যতটুকুনি পারি। তা ওটা ওপেন করলাম, ওপেন করে সিম্পল কিছু প্রম্পট দিলাম যে আমি কি করতে চাই, যে একটা ইউটিউবের লোগো ক্রিয়েট করতে চাই। আমি এখন হিস্ট্রিতে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা কী প্রম্পট দিয়েছিলাম। তখন দিলাম যে একটা ইউটিউবের লোগো ক্রিয়েট করতে চাই, সেটা মোটো ব্লগিংয়ের ওপরে হবে, মেক এ লোগো অফ ইউটিউব চ্যানেল মিস্টার রাইডার দিই। তখন ওরা জানতে চায় যে সিম্পল কিছু জিনিস, যে থিম কেমন হবে, আইকন কীরকম হবে, কালার, টেক্সটের স্টাইল কীরকম হবে, পারপাস কী হবে, ইউটিউবের যে লোগোটা আমরা চ্যানেলটা তৈরি করতে চাই তার পারপাসটাকে। আমি বললাম মডার্ন লোগো, ইন্ডিভিজুয়াল অন এ মোটরসাইকেল, কালার দিলাম ব্ল্যাক অ্যান্ড গোল্ড, ক্লিপ হবে লোগোটা, আর মোটো ব্লগের জন্যই তৈরি হবে। এই প্রম্পটটা দেওয়াতে ওরা প্রথমে একটা লোগো ক্রিয়েট করে দিল। এরকম একটা রাইডার রয়েছে, বাইক রাইড করছে, মিস্টার রাইডারের লেখা ওর মধ্যে। ইউটিউবের লোগোটা একটুখানি নিচে দিয়ে দিয়েছিল প্রপার প্লেস করে। তাই আমি বললাম যে প্লিজ ইউটিউব লোগো অ্যাট দ্য প্লেস, ইউটিউব লোগো অ্যাট দ্য বিগিনিং অফ দি মিস্টার রাইডার। তো বুঝতে পারিনি, একদম লোগোর সামনে দিয়ে দিয়েছিল, তো চাকার ওপরে চলে আসছিলো ইউটিউবের লোগোটা। আমরা বললাম যে না, এটা একটু চেঞ্জ করো। তা রিপ্রম্পট করাতেও বুঝতে পারিনি, আবার ইউটিউবের লোগোটা পুরো সরিয়ে দেয়। তা আবার আমি রিপ্রম্পট করি যে ইউটিউবের লোগোটা যে মিস্টার রাইডার ওই লাইনে আসছে, তারপর বুঝতে পারে এই মিস্টার রাইডারের সামনে ইউটিউবের লোগোটা দিয়ে দেয়, প্রপারলি একটা লোগো তৈরি করে দেয়। এই লোগোটা আমরা প্রথম ইউজ করছিলাম, তোমরা জানো। আরও কিছু করার জন্য আমি চেঞ্জ করার জন্য কিছু করি, যে কালারটা চেঞ্জ করতে হবে, গোল্ড আর ব্ল্যাকটা ইন্টারচেঞ্জ করার জন্য। তো ব্ল্যাকটাকে দিয়ে গোল্ডটাকে সরিয়ে হোয়াইট করে দেয়, দেখলাম অতটা হচ্ছে না। তো আবার রিপ্রম্পট করাতে গোল্ডেনটা আবার করে একবার দেখায়, মানে না প্রিভিয়াস লোগোটাই ঠিক ছিল। তা প্রিভিয়াস লোগোটা আপলোড করে যে এটাই ফাইনাল হিসাবে, আপাতত ফাইনাল হিসাবে আমরা নিয়ে নিই। এবার এই লোগোটা সবাইকে দেখাচ্ছিলাম, ফিডব্যাক নিচ্ছিলাম, তা বন্ধুদেরও দেখাচ্ছিলাম। তো আমার বন্ধু দেবম ওর নাম, আমাদের প্রফেশনে আছে, তো ও বললো যে দাদা সবই তো ঠিক আছে, মিস্টার রাইডার বা এমআর রাইডার তুমি যদি ইউজ করতে চাও নামটা এমআর রাইডার, তো এমআরের ডিসক্রিপশনটা একটু ওখানে দেওয়া উচিত। এমআরের প্রপার ডিসক্রিপশনটা, তার পিঠে একটা ব্যাগ থাকবে, প্রপারলি ড্রেস কোড থাকবে, টাই থাকবে। তা বললো যে এটা একটু ম্যাচ হচ্ছে না, তুমি যদি এরকম করতে পারো যে একটা ব্যাকপ্যাক দিতে পারো রাইডারকে, তাহলে এটা আমাদের সাথে আরও ভালো করে ম্যাচ হবে। তো আমি বললাম ঠিকই বলেছো। তাহলে ওই ছবিটা আবার রিপোস্ট করে ওখানে রিপ্রম্পট করি যে আমাকে একটা ব্যাকপ্যাক আর টাই দিয়ে দাও রাইডারকে। তো একটা ব্যাকপ্যাক আর একটা টাই দিয়ে দেয়। এবার অনেকটাই আর কি মানাচ্ছিল আমাদেরকে এমআর হিসাবে, রাইডার হিসাবে, এমআর রাইডার এই লোগোটা আমরা তারপর ইউজ করা শুরু করি। তারপরে আবার ওর কাছে আবার ফিডব্যাক দেয় যে দাদা একদম ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, এমআর হিসাবে মানাচ্ছে, এমআর রাইডার হিসাবে। কিন্তু দাদা একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে তুমি যেটা তো অ্যাডভেঞ্চারাস গ্রুপ, তোমরা রাইড করবে, আউটডোরে যাবে, সেখানে পাহাড় থাকবে, জঙ্গল থাকবে, হাইওয়ে থাকবে, সেই জিনিসটাকে ঠিক নিয়ে আসতে পারছো না লোগোটা। তাই যদি ব্যাকগ্রাউন্ডে একটা পাহাড় কিংবা একটা হাইওয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয়। বললাম একদম দারুণ বলেছে। তাই ওই পোস্টটাকে আবার রিপোস্ট করে আমরা প্রম্পট দিই যে আমি হিস্ট্রি থেকেই দেখাচ্ছি, এখন আমি করছি না এগুলো, যে পেছনে একটা যদি মাউন্টেন দিয়ে দেওয়া যায়, তখন ও সুন্দর করে একটা মাউন্টেন দিয়ে আর রাইডারটাকে সামনে সোজা করে দেয়, এমআর রাইডার লেখাটা থাকে ওখানে ইউটিউবের লোগোর সাথে। তখন আমি আবার রিপ্রম্পট করি যে একটা হাইওয়ে দরকার, যেটা মাউন্টেন থেকে আমাদের এখানে অবধি আসবে, আর বাইকটাকে যদি একটু সাইড হয়ে যায় সেটা আরও ভালো হয়। তা তখন সেটা করাতে ও আবার একটা করে এরকম একটা পাহাড় আছে, ওর মধ্যে সুন্দর একটা হাইওয়ে রয়েছে, হাইওয়ে দিয়ে আমরা বাইক নিয়ে রাইড করছি, পিঠে একটা ব্যাগ রয়েছে, প্রপারলি ড্রেস কোডের টাই রয়েছে। তো দেখতেই পাচ্ছি লোগোটা। তারপরে একটু করি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, কারণ যখন স্টিকার কিংবা অন্য জায়গায় প্রিন্ট হিসাবে ইউজ হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না, তাই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে বলা, ও রিমুভ করে দিল। আর তারপরে এখন নেকেড লাগছিলো বলে বললাম যে হোয়াইট বর্ডার করে দিতে লোগোটা, তা ও হোয়াইট বর্ডার করে দিয়েছে লোগোটাকে। আমি তোমাদের ডাউনলোড ইমেজে একবার দেখিয়ে দিলাম যে কী কী ইমেজ ডাউনলোড করেছিলাম। তা এটা আমরা এখন ইউজ করছি আমাদের গ্রুপের লোগো হিসাবে মিস্টার রাইডারে, আর এটা স্টিকার এবং প্রিন্ট পারপাসের জন্য আমরা সিলেক্ট করে রেখেছি। তো বন্ধুরা, এটাই ছিল প্রসেস, সিম্পল অ্যান্ড শর্ট প্রসেস, যেটার মাধ্যমে ওপেন এআইয়ের মাধ্যমে আমরা যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারি, ইমেজ, ছবি বলো,
লোগো বলো যে কোনো কিছু ইমেজ করতে পারি, যেটা তোমাদের ডে টু ডে পারপাসেও অনেক হেল্প হবে। শুধুমাত্র ইউটিউব লোগোর জন্য নয়, যে কোনো ইমেজ তোমরা ক্রিয়েট করতে চাও নিজেদের আইডিয়া মাধ্যমে আর ক্রিয়েটিভিটির মাধ্যমে তোমরা কিন্তু পারবে। তো এইটাই বলার জন্যই আজকে ভিডিওটা করলাম, ছোট করলাম, সিম্পল করলাম। এটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি এই প্রসেসটা কারোর কাছে শেয়ার করতে চাও তোমরা শেয়ারও করতে পারো, বা তোমরাও অ্যাপ্লাই করতে পারো জীবনের যে কোনো রকম দরকারি যেখানে ইমেজ ক্রিয়েশন করতে হবে। ওপেন এআই ফ্রি, এটা ফ্রি অ্যাপ, এখান থেকে তোমরা সিম্পল প্রম্পটের মাধ্যমে যে কোনো জিনিস ওর থেকে ক্রিয়েট করাতে পারো। তা যদি ভালো লাগে একটা থামস আপ তো দিয়ে দিও, অবশ্যই থামস আপ তো মানতে হয়। আর একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে যদি তাদেরও এই জিনিসটা জানাতে চাও। আর আমাদের যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো চ্যানেলটাকে, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ এটা তোমাদের জন্য তো কোনো অসুবিধাই হয় না, বাট আমাদের প্রচণ্ড মোটিভেট করে। খুব দরকার এই সাবস্ক্রিপশনগুলো ইনিশিয়াল ফেজে। সবে শুরু করেছি চ্যানেলটা, মোটিভেশন যদি না পাই তাহলে কিন্তু ঠিক জমবে না বস। একটু মোটিভেট করে দাও তোমরা, আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। চলো আজকে তাহলে এখানেই রাখছি, টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।